এভরিওয়ান, সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো রূপশ্রী ফর্ম তোমরা কিভাবে ফিল আপ করবে। 2026 সালে এসে তোমরা রূপশ্রী প্রকল্পের টাকা যদি নিতে চাও তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণ এই ভিডিওটা দেখতে হবে, কারণ সরকার চেঞ্জ হয়েছে, ফর্মের কিছু চেঞ্জেস নিয়ে এসেছে। তোমরা কিন্তু আগে আমি এই ফর্ম ফিল আপ করে দেখিয়েছিলাম, তখন কিন্তু একটু আলাদা লেভেলের ফর্মটা ছিল। এখন কিন্তু একটু মডিফাই করা হয়েছে ফর্মটাতে, যেখানে থেকে তোমরা কিন্তু ভুল যদি ফর্ম ফিল আপ করো তাহলে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না। আমি তোমাদেরকে একটা ডেমো ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি, তোমরা কিন্তু এই ভিডিওটা কেউ স্কিপ করবে না। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আমি সব সময় তোমাদেরকে চেষ্টা করে অথেন্টিক খবর দেওয়ার। তো চলো আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমার একটা ডেমো ফর্ম, আর এইটা একদম নতুন ফর্ম। এটা তোমরা কিন্তু ওয়েবসাইটেও কিন্তু পেয়ে যাবে, ডাউনলোড করতে পারবে এই ফর্মটা। কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে, কোন জায়গায় কি চেঞ্জ হয়েছে সবকিছুই থাকবে এই ভিডিওতে। আর কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে, কবে জমা দেবে, সবকিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে কভার করিয়ে দেবো। তো প্রথমেই দেখো এখানে লেখা আছে তোমার নাম। তোমার নামটা কি লিখবে, যে আবেদন করছে তার নামটা কিন্তু এই ঘরে লিখে দিতে হবে। এখানে যেরকম ফর্ম ফিল আপ করা আছে সেরকমই লিখবে। তোমার আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা দেখে দেখে এই ঘরে লিখে দেবে, এবং এই নামটা ক্যাপিটাল হাতে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তারপর এখানে দেখো ডেট অফ বার্থ, জন্ম তারিখ, এখানে জন্ম তারিখটা এই ঘরে তোমরা কিন্তু লিখে দেবে। তারপর হচ্ছে তোমার বিবাহের তারিখ, কত তারিখে তোমার বিবাহ ঠিক হয়েছে সেই বিবাহের তারিখটা এই ঘরে লিখে দিতে হবে। তারপর দেখো এখানে লেখা আছে যে প্রস্তাবিত বিবাহ অনুষ্ঠানের ঠিকানা, ঠিক আছে। তো তোমার যে অনুষ্ঠান যদি কোনো জায়গায় হয়ে থাকে সেই জায়গার ঠিকানাটা এখানে কিন্তু এই ঘরে টোটাল অ্যাড্রেসটা লিখে দিতে হবে, কারণ অনেকের বিয়ে হয় কোনো লজে কিংবা কোনো গেস্ট হাউসে তোমাদের কিন্তু বিয়ে হয়, ঠিক আছে। সেই ঠিকানাটা এই ক্ষেত্রে এখানে দিয়ে দিতে হবে। তারপর দেখো এখানে বাড়ির নাম্বার, সেই বাড়ির নাম্বারটা দিতে হবে। তারপর হচ্ছে তোমার গ্রাম পঞ্চায়েতের নাম এই ঘরে লিখে দেবে। তারপর হচ্ছে গ্রামের নাম এখানে লিখবে। এখানে যে রাস্তার নাম লেখা আছে এটা যদি তোমরা গ্রামের নামে লিখে দেবে। তারপর হচ্ছে তোমার এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি, এসডিও অফিস, যে এটা তোমরা মহকুমার, ঠিক আছে, যা থাকে এখানে তোমরা লিখে দেবে। তারপর এখানে দেখো পুলিশ স্টেশন লিখবে, তারপর ডিস্ট্রিক্টের নাম লিখবে, তারপর পোস্ট অফিস, এখানে তোমার পিনকোড লিখে দেবে। তারপর এখানে দেখো মাদার্স নেম, মায়ের নামটা এই ঘরে তোমরা লিখবে। তারপর হচ্ছে বাবার নাম লিখে দেবে এই ঘরে, বাবার নামটা এই ঘরে লিখে দেবে। তারপর এখানে কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে দুটোতে একটা ডু করে দেবে, একটাই লিখবে এক ঘরে লিখে, বাকিটাই কিন্তু তোমরা ডু করে দিতে পারো এবং দুটো ঘরে লিখে দিতে পারো। তোমরা পার্মানেন্ট অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখে দেবে। এখানে বাড়ির নাম্বার, রাস্তার নাম, তারপরে এখানে থানা, ঠিক আছে, তারপরে পোস্ট অফিস, এখানে তোমাকে কিন্তু লিখে দিতে হবে। তারপর হচ্ছে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবে, এখানে সেম জিনিস, ব্লকের নাম এখানে তোমরা লিখে দেবে, বা এসডি অফিস যদি থাকে বা কর্পোরেশন যদি কোনো কিছু থাকে তাহলে এখানে তোমাদের লিখতে হবে। তারপর এখানে ডিস্ট্রিক্ট এবং স্টেটের নাম তোমাকে লিখতে হবে, এখানেও সেম একই জিনিস তোমরা লিখে দেবে। তারপর এখানে কন্ট্যাক্ট নাম্বার এখানে এই ঘরে লিখে দেবে। তারপর দেখো চেঞ্জ কোথায় হয়েছে, চেঞ্জ হয়েছে এই জায়গাটায়, ঠিক আছে। চূড়ান্ত ভোটার তালিকায় আবেদনকারীর নাম পাওয়া গেলে আবেদনকারী নির্বাচন বিবরণ লিখুন, ঠিক আছে। চূড়ান্ত ভোটার তালিকা বলতে এখন যে 2026 সালে যে আমাদের ফাইনাল ইলেক্টর রোল, সেই ইলেক্টর রোলে যদি বা ভোটার লিস্টে যদি তোমার নাম থেকে থাকে যদি, তাহলে এই ঘরে তোমরা কিন্তু লিখে দেবে। এবং যদি মেয়েদের 18 বছর বয়স এবং ছেলেদের 21 বছর পার হলেই কিন্তু এই প্রকল্পের সুবিধা তোমরা পেয়ে থাকো, তাহলে 18 বছর মানেই তোমরা কিন্তু ভোটার কার্ড করতে পারবে। ভোটার কার্ডের অ্যাপ্লিকেশন করে, তোমার যদি ভোটার কার্ড নাও থাকে ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করে তারপর কিন্তু এই ফর্ম ফিল আপটা তোমরা করবে, এবং সেই অ্যাকনোলেজমেন্ট যেটা হার্ড কপি থাকবে ভোটার কার্ডের, সেই হার্ড কপিটা এই ফর্মের সাথে তোমরা কিন্তু অ্যাটাচ করে দেবে, ঠিক আছে। তারপর এখানে তোমার যদি ভোটার কার্ড আগেই থেকে থাকে তাহলে এখানে সেই অ্যাসেম্বলি নাম্বার, ঠিক আছে, তারপর তোমার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এটা কিন্তু ভোটার লিস্টে এই সমস্ত তথ্যটা তোমরা কিন্তু পেয়ে যাবে। যার ভোটার লিস্ট, যার ভোটার কার্ডে নাম ওঠেনি এবং 18 বছর হয়ে গেছে, সে কিন্তু কোনো কিছু লিখবে না, শুধুমাত্র সে ফর্ম ফিল আপ করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে দেবে, ভোটার কার্ডের ফর্ম ফিল আপ করে, ঠিক আছে। তারপর এখানে দেখো চূড়ান্ত ভোটার তালিকায় আবেদনকারীর নাম পাওয়া গেলে পারিবারিক যোগসূত্রে স্থাপিত হলে পিতা, মাতা, ভাই, বোনের যে কোনো একটা এপিক নাম্বার তোমার এখানে কিন্তু লিখতে হবে। সেই ক্ষেত্রে তোমার বাবা মায়ের বা ভাই বোনের যে কোনো একটা নাম কিন্তু তোমার এই ভোটার লিস্টে থাকা একদম বাঞ্ছনীয় থাকেই হবে, ঠিক আছে। এই নাম্বারটা এখানে দেখে দেখে তোমরা লিখে দেবে, এবং পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এই ঘরে তোমাদের কিন্তু লিখে দিতে হবে, ঠিক আছে। তারপরে ভোটার তালিকায় অন্তর্ভুক্তর জন্য নতুন ভাবে আবেদন করে থাকলে এই নাম্বারটা, যে আবেদন নাম্বারটা, সেই নাম্বারটা এই ঘরে লিখে দিতে হবে, ঠিক আছে। এরকম একটা তোমাদের নাম্বার, তোমরা যদি নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করো, ঠিক আছে, তোমাদের একটা কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বার কিন্তু এখানে শো হবে, সেই নাম্বারটা বা আইডিটা এই ঘরে কিন্তু তোমরা লিখে দেবে। তারপর এটা দেখো এইগুলো সবই কিন্তু আমি ডেমো আকারে লিখেছি। তারপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তোমার একটা ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার কিন্তু এখানে লিখে দিতে হবে, তোমার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই নাম্বারটা এই ঘরে লিখে দিতে হবে। তারপর এখানে ব্যাংকের আইএফসি কোড, MICR কোড যদি থাকে তাহলে লিখে দেবে, এবং তোমার ব্যাংকের নাম এখানে লিখতে হবে, ব্যাংকের শাখার নাম এবং ব্যাংকের অ্যাড্রেস এই ঘরে তোমাকে কিন্তু লিখে দিতে হবে। তারপর ঠিক আছে, যে আবেদন করছে তার শিক্ষা যোগ্যতা এখানে কত সেটা কিন্তু তোমাদেরকে এখানে জানাতে হবে, এবং কাস্ট, তোমার জাতিতে কি সেটা কিন্তু এখানে জানাতে হবে। তারপর এখানে তোমার ধর্ম কি সেটাও কিন্তু এখানে লিখে দিতে হবে। এগুলো চেক বক্সে ক্লিক করতে হবে, ঠিক আছে, এখানে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। তারপর হচ্ছে গুম ডিটেল, পাত্রের বিবরণ, এখানে পাত্রের নাম লিখতে হবে এবং এখানে পাত্রের জন্ম তারিখ, পাত্রের মাতার নাম এবং পিতার নাম এখানে লিখে দিতে হবে। তারপর পাত্রের অ্যাড্রেস পুরো এখানে তোমাকে লিখতে হবে, সে কোন ব্লকে, ঠিক আছে, কোন গ্রাম, এটা গ্রামের নাম, তারপর পঞ্চায়েতের নাম, ঠিক আছে, তারপর হচ্ছে ব্লকের নাম, সেম জিনিস একই, পিন নাম্বার, কোন স্টেটে বাড়ি সেটাও কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে, এবং পঞ্চায়েতের নামও কিন্তু লিখে দিতে হবে। তারপর দেখো এই চেক বক্সে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমি পশ্চিমবঙ্গে জন্ম
জন্মগ্রহণ করেছি, যে আবেদন করছে সে যদি জন্মগ্রহণ করে থাকে তাহলে এখানে চেক বক্সে ক্লিক করবে। আমার পিতা মাতা অভিভাবক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, তাহলে এই ঘরে টিক করতে হবে। তারপর গত 5 বছর পশ্চিমবঙ্গে বসবাস করছি, এখানে টিক করতে হবে, ঠিক আছে। তারপর দেখো আমার বয়স 18 বছরের উপরে, এটা হচ্ছে যে আবেদন করছে তার বয়স যদি 18 বছরের উপরে হয়ে থাকে, অবশ্যই 18 বছর হয়ে থাকবে, তাহলে সেই যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু এখানে চেক করে সেই ডকুমেন্টস নাম্বারটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে। আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক বা বার্থ সার্টিফিকেট, যে কোনো একটা ডকুমেন্টসের আইডেন্টি প্রুফ তোমাকে এখানে দিতে হবে এবং এইখানে সেই নাম্বারটা লিখে দিতে হবে। তারপর দেখো আমার নিজের নামে একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, অবশ্যই তাহলে এখানে টিক করতে হবে। তারপর প্রস্তাবিত বিবাহের প্রমাণ, ঠিক আছে, তোমার যে বিবাহ হচ্ছে তার একটা প্রমাণ, তোমার যে ইনভাইটেশন কার্ড যেটাকে বিয়ের কার্ড বলি, সেই কার্ড যদি থেকে থাকে তাহলে এখানে টিক মার্কসে ক্লিক করে দেবে। তারপরে সেলফ ডিক্লারেশন, যে কোনো একটা ডকুমেন্টস এখানে দিলে কিন্তু তোমার হয়ে যাবে। তারপর দেখো আধার প্রমাণীকরণের জন্য তো আধার নাম্বার এখানে তোমরা বসিয়ে দেবে, তোমার আধার নাম্বার, তারপর এখানে সিগনেচার করবে তোমাদের, তারপর এখানে আবেদনকারীর নামটা কিন্তু এখানে লিখে দেবে, ঠিক আছে। তারপর দেখো এটা হচ্ছে পাত্রের বিবরণ। পাত্রের বিবরণের ক্ষেত্রে এখানে পাত্রের আধার কার্ডে কি করবে এবং পাত্রের আধার নাম্বারটা লিখে দেবে এবং সেক্ষেত্রে তোমরা ভোটার কার্ডও বা প্যান কার্ডও দিতে পারো, ঠিক আছে। এবং আবেদনকারী স্বাক্ষর, এখানে আবার আবেদনকারী স্বাক্ষর কিন্তু করতে হবে। তারপরে আমরা নিচে চলে আসবো। এই ফর্মটা তোমাদের কিছু করার দরকার নেই, কারণ এখানে লেখাই আছে দেখো ফর অফিস ইউজ অনলি, এখানে কিন্তু অফিস থেকে এটা তোমার ফিল আপ করে দেবে, ঠিক আছে। এটা তোমাদের কিছু লিখতে হবে না। তারপর দেখো তারপরে পেজও সেম, ফর অফিস ইউজ অনলি। এই ক্ষেত্রে 5 জন সাক্ষী তোমাদের প্রয়োজন হয়। তোমরা কিন্তু যে ফর্মটা যখন ফিল আপ করবে তখন কিন্তু তোমাদের 5 জন সাক্ষী, তাদের আধার কার্ড ভোটার কার্ড কিন্তু অবশ্যই লাগবে, ঠিক আছে। তারপর দেখো এইটা তোমাদের রিসিভ আকারে কিন্তু ওই পঞ্চায়েত থেকে বা যেখানেই তোমরা জমা দাও সেখানে কিন্তু তোমাকে এই রিসিপ্টটা দেবে। এই রিসিপ্টটা কিন্তু তোমরা কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে কি হয় আমরা রিসিপ্ট কিন্তু নিই না, পরবর্তীতে কোনো যদি সমস্যা হয় তাহলে কিন্তু সেই সমস্ত আধিকারিক যে ফর্মটা জমা নিচ্ছে সে কিন্তু এই রিসিপ্টটা কিন্তু বারবার চাই যে আপনার যে রিসিভ আছে সেই রিসিপ্টটা আমাকে দেন, তারপরে আমি এই ফর্মটা কি হয়ে আছে সেটা আমি দেখতে পারবো। তো তোমাদের কোন কোন জায়গায় চেঞ্জ হয়েছে সেটা কিন্তু তোমাদেরকে আমি বলে দিলাম। তারপর দেখো একটা তোমাদের ডিক্লারেশন লাগে, বাংলা ডিক্লারেশন। আমি টোটাল ফর্মটাই কিন্তু তোমাদেরকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। এই ডিক্লারেশনটা তোমরা কোথায় পাবে? এটা কিন্তু আমার যে ব্লগ সেই হোম ব্লকের এই ডিক্লারেশনটা আছে, আমি তোমাদেরকে একটু পড়ে শোনাই। মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক নাকাশিপাড়া ব্লক বেথরডাবড়ি নদিয়া, ঠিক আছে। এটা হচ্ছে একটা ডিক্লারেশন। রূপশ্রী প্রকল্পের সহায়তা পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার ঘোষণাপত্র, ঠিক আছে। আমি যে পশ্চিমবঙ্গে স্থায়ী বসবাস করি সেই ক্ষেত্রে এইটা কিন্তু একটা ঘোষণাপত্র দিচ্ছি, ঠিক আছে। তো দেখো এখানে লেখা আছে আমার বিনীত নিবেদন এই যে নাকাশিপাড়া ব্লকের বেথরডাবড়ি অধীনস্থ আমার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে, ঠিক আছে, বাড়ি অন্তর্গত আমি সীমারয়, মানে যে ক্যান্ডিডেট তার নামটা এখানে লিখে দিয়েছি এবং এখানে দেখো তার বাবার নাম, গ্রাম এবং ডাকঘর এখানে কিন্তু লিখে দিয়েছি। গত 5 বছর ধরে এটা বসবাস করছে, এরকম একটা ডিক্লারেশন লেখা আছে, ঠিক আছে। তারপর এখানে যে আবেদন করছে তার এখানে আবেদনকারী স্বাক্ষর এখানে দিয়ে দিয়েছি। রূপশ্রী প্রকল্পের সহায়তা পাওয়ার জন্য পারিবারিক মাসিক ও বার্ষিক আয়ের ঘোষণাপত্র। আমার পরিবারের যে 72,000 টাকা ইনকাম বা যাই হোক যে কোনো একটা ইনকামই হোক, এটাকে এই 72,000 টাকা ইনকাম এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। যে 72,000 টাকা তোমার পরিবারের যে বার্ষিক ইনকাম সেই ইনকামের জন্য একটা ঘোষণাপত্র তোমাদেরকে লাগে। তো তোমরা এই ঘোষণাপত্রটা সেম একই জিনিস, আমি এই ঘোষণাপত্রটা এইভাবে লিখে দিয়েছি, ওকে। তো এরকম একটা তোমাদেরও কিন্তু ঘোষণাপত্র লিখতে হবে। তারপরে দেখো তারপরে পেজটা সেম জিনিস, রূপশ্রী প্রকল্পের সহায়তা পাওয়ার জন্য আবেদনকারীর বয়সের ঘোষণাপত্র, মানে তোমার যে 18 বছর বয়স হয়ে গেছে তার জন্য তুমি এই প্রকল্পের সুবিধার জন্য আবেদন করছো, সেটার জন্য একটা ঘোষণাপত্র তোমার কিন্তু লাগবে, ঠিক আছে। এবং তোমাকে এখানে সিগনেচার করতে হবে প্রতিটাতে। তারপর এখানে দেখো রূপশ্রী প্রকল্পের সহায়তা পাওয়ার জন্য আবেদনকারী অবিবাহিত তার জন্য একটা ঘোষণাপত্র কিন্তু তোমার এখানে লাগবে, ঠিক আছে। তো সেম জিনিস এর আগেও তোমাদের বললাম। এবং কি কি ডকুমেন্টস লাগবে আমি তোমাদেরকে একটু এখানে জানাবো। এই প্রকল্পের সুবিধা কিন্তু তোমরা 25,000 টাকা ডাইরেক্ট পেয়ে যাচ্ছ এবং তোমাদেরকে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। সেই ব্যাংক অ্যাকাউন্টে যেন ডিবিটি লিঙ্কটা থাকে, কারণ ডিবিটি লিঙ্কের মাধ্যম দিয়েই তোমাদের কিন্তু সমস্ত টাকা প্রোভাইড করা হবে। বয়স হতে হবে কমসে কম 18 বছর মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য 21 বছর এবং 5 বছর পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে। পারিবারিক যে ইনকাম বার্ষিক সেটা কিন্তু তোমার 1.5 লক্ষ টাকার নিচে হতে হবে এবং 1.5 লক্ষ টাকার উপরে হলে কোনোভাবেই কিন্তু চলবে না। এবং যে সমস্ত নথি তোমাদেরকে জমা দিতে হবে, একটা ঘোষণাপত্র, তোমাদেরকে প্রথমে বললাম যে ঘোষণাপত্র, ওইগুলো ঘোষণাপত্র আগে দেখালাম। এবং পরিবারের আয় সংক্রান্ত যেটা পঞ্চায়েত অফিস হয় তাহলে একটা ইনকাম সার্টিফিকেট, কার নামে ইনকাম সার্টিফিকেট, এটা হচ্ছে তোমার বাবার নামে কিন্তু ইনকাম সার্টিফিকেট একটা লাগবে। আবেদনকারীর বয়সের প্রমাণপত্র, সেই জন্ম সার্টিফিকেট, ভোটার কার্ড, অ্যাডমিট কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস তোমার কিন্তু অনুমোদিত ডকুমেন্টস তোমার কিন্তু এটা লাগবে। তারপর আবেদনকারীর বৈবাহিক অবস্থার ঘোষণাপত্র, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আগে। বসবাসের প্রমাণপত্র যেটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বলি, পঞ্চায়েত থেকে তোমরা পেয়ে যাবে। ব্যাংকের পাসবই, আবেদনকারীর পাত্রের রঙিন, তোমাদের কিন্তু ছবিটা কিন্তু পুরো ক্লিয়ার ছবি কিন্তু তোমাদেরকে দিতে হবে। দুটো ছবি কিন্তু তোমাদের ক্লিয়ার ছবি দিতে হবে, কারণ ওই ছবিটা ডিটেক্ট হয়, মনি যেটাকে বলি আমরা, সেটা কিন্তু তোমাদেরকে ডিটেক্ট হয়, তাই পরিষ্কার ভালো মাপে ছবি দেবে। এবং এই আবেদনটা তোমরা করবে কবে, কতদিন আগে এই আবেদনটা করা যায়? বিয়ের 60 দিন আগে এই আবেদনটা করা যায়। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে বিয়ের আগে কিন্তু টাকা দেওয়া, বিয়ের আগে কিন্তু টাকাটা দেওয়ার নিয়ম, এটাই হচ্ছে রূপশ্রী প্রকল্পের মূল বিষয়। তো তোমরা অনেকের ক্ষেত্রে কি করো
যে আজকে বিয়ে বা দুদিন আগে তোমরা ফর্ম জমা দাও, ঠিক আছে? এরকম করলে কিন্তু তোমার আবেদন প্রক্রিয়াটা পুরো বাতিল হয়ে যেতে পারে। অফিস কর্তৃপক্ষ তোমার বিয়ে হচ্ছে কিনা, যে আজ কালকে বিয়ে, তুমি আজকে ফর্ম যদি জমা দাও, ঠিক আছে, তাহলে কি হবে, যে আধিকারিক জমা নেবে তোমার হয়তো ইনকোয়ারি করতে পারলো না, কারণ আগে অনেকে ফর্ম জমা দিয়ে দেয়, তখন ইনকোয়ারি করতে যেতে হয়। আর ওই জন্য বলছি বিয়ে 60 দিন আগে, অন্তত তোমরা 30 থেকে 40 দিন আগে ফর্ম জমা দেবে, তাহলে কিন্তু বিয়ের আগে কিন্তু টাকাটা পেয়ে যাবে তোমরা, সেটা তোমার বিয়েতে কাজে লাগবে অনেক, ঠিক আছে? তো এইটাই তোমাদেরকে বলার, কোনো রকম লেট করা যাবে না, কোনো রকম লেট করা যাবে না ফর্ম ফিল আপ করার জন্য। তোমাদেরকে আগেই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, আগে ফর্ম ফিল আপ করে তারপর জমা করতে হবে। তোমার বিয়ের দিন, তারপরে সেদিনকে তোমার বাড়িতে কিন্তু ইনকোয়ারি যাবে, ঠিক আছে? তো এই ছিল তোমাদেরকে, যেটা আমি বললাম 30 থেকে 60 দিন আগে কিন্তু আবেদন করতে হবে, যেটা তোমাদেরকে বললাম। এবং পাত্রের কি লাগবে, পাত্রের লাগবে হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড আর একটা ছবি, আর কিন্তু পাত্রের কোনো ডকুমেন্টস কিন্তু লাগে না। তো এই ছিল ভিডিও। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকে বেল আইকনটি প্রেস করবে। কোনো বিষয়টা যদি কোনো জায়গায় বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি তার যথাযথ উত্তর দিয়ে দেবো। এবং যাদের রূপশ্রী প্রকল্পের টাকা আটকে আছে মানে যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছো গত 3-4 মাস ধরে টাকা পাচ্ছ না, তারা এই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে, যতটুকু পারবো তোমাদেরকে হেল্প করে যাব। আমি আর একটা ভিডিও বানাবো, যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার কথা আমি শুনবো, যতটুকু পারি তোমাদেরকে হেল্প করবো। আশা করি তোমরা উপকৃত হবে।